লার্নিং অবজেক্টিভ কী কী আছে, হোয়াট ইজ স্টাডি গাইড, এটার কি রোল, আর এটার কি কন্টেন্টস। হ্যাঁ, দেখেন তিনটা যে লার্নিং অবজেক্টিভ সব কিছুই কিন্তু আপনাদের জানা আছে। হ্যাঁ, এখন একটু বলেন তো, আপনারা তো 4টা স্টাডি গাইড পেয়েছেন, স্টাডি গাইড জিনিসটা কি একটু বলেন এর সম্পর্কে। এনিওয়ান ভলেন্টিয়ার? ভেরি গুড। হ্যাঁ, এই যে এই ডিরেকশনাল কথাটা আমি শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই জন্য এটাকে কিন্তু আমরা আচ্ছা দেখেন একটা টিউটরের সাথে কম্পেয়ার করা হয়েছে। ঘাড়ে বসে বা ঘাড়ের উপর থেকে, হ্যাঁ, টিচার দেখছে স্টুডেন্ট কি করছে। কেন এটা বলা হচ্ছে? আমরা টিচার হিসাবে, হ্যাঁ, আমাদের কি কাজ? আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, আমাদের পড়ার সাথে সাথে, হ্যাঁ, স্টুডেন্ট ঠিকমতো পড়ার প্রোগ্রেশনটা হচ্ছে কি না, হ্যাঁ, সেই জন্যে কিন্তু আমরা একই টপিক্সের আইটেম নিচ্ছি, সেটার উপর আবার কার্ড ফাইনাল নিচ্ছি, সেটার উপর আবার টার্ম ফাইনাল নিচ্ছি, আবার লাস্টে আমরা সাবমিটিভ এক্সামিনেশন নিচ্ছি, উইচ ইজ কল প্রফেশনাল এক্সামিনেশন, তাই না? স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ ঠিকমতো যাচ্ছে কি না, হ্যাঁ, এই ধারা অনুযায়ী যাচ্ছে কি না, সেটার গাইডেন্স, সেটার ডিরেকশন, ডাক্তার তানিয়া যেটা বললো, সেটার ডিরেকশনটাই কিন্তু এই স্টাডি গাইডের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, কী কী আছে স্টাডি গাইডে? আমি তো আবার ওই পাশে যেতে পারছি না। স্টাডি গাইডে কী কী আছে দু একটা পয়েন্ট একটু বলেন। স্টাডি গাইড তো আপনারা প্রতিটা ইউনিটে মডিউলের মধ্যে তো আছে। হ্যাঁ, স্টাডি গাইডে কী কী হেডিংগুলো একটু বলতে পারবেন? অবজেক্টিভ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই সব কিছু আপনাদের জানা। হ্যাঁ, জাস্ট এই কথাগুলাই একটু জাস্ট অর্গানাইজ ওয়ে, স্ট্রাকচার ওয়েতে আপনাদের কাছে প্রেজেন্ট করা, সব কিছুই কিন্তু আপনাদের জানা আছে। আপনারা জানেন যে মেডিকেল এডুকেশন যে আপনারা করতে এসেছেন, ডাক্তার শামীমা যেটা বলে গেল, হ্যাঁ, সবাই তো আমরা পড়াচ্ছি, হ্যাঁ, সবাই আমরা পরীক্ষা নিচ্ছি, কিন্তু আসলে আমাদের পড়াটা আরও কতটুকু অর্গানাইজ ওয়েতে, আরও কতটুকু স্ট্রাকচার ওয়েতে প্রেজেন্ট করা যায়, সেই জন্যই কিন্তু মেডিকেল এডুকেশনের কোর্সটা আপনারা করতে এসেছেন। সেই যশোর থেকে আরও দূর থেকে আপনারা সবাই এসেছেন। তো এই স্টাডি গাইড সম্পর্কে সব কিছু আপনারা জানেন, এই পয়েন্টগুলো জাস্ট একটু অর্গানাইজ ওয়েতে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাহলে স্টাডি গাইডটি এটা তো ওয়ান কাইন্ড অফ এডুকেশনাল টুল, তাই না? একটা ডকুমেন্ট আকারে দিয়ে দেওয়া হয়, যেখানে স্টুডেন্ট একটা ডিরেকশন পাবে। ডিরেকশনটা পাওয়ার জন্য দেখেন তো আমি এখানে কোন ওয়ার্ডটাতে এমফেসিস করেছি, বাই ইউজিং রেড কালার, ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ, কাজেই মনে করেন যে আপনারা একটা অনলাইন কোর্স করছেন। হ্যাঁ, আপনারা যেহেতু অনলাইন কোর্সে আছেন, মাসে মাত্র আমরা একটা ক্লাস পাচ্ছি আপনাদের সাথে, মাসে মাত্র আপনাদের সাথে আমরা একবার ফেস টু ফেস হচ্ছি পরীক্ষা নেওয়ার জন্য। এই জন্য যাতে আপনারা নিজের দায়িত্বে পড়ালেখাটা চালিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্যই কিন্তু স্টাডি গাইডটা দেওয়া। আবারও বলছি, ডাক্তার তানিয়া যেটা পয়েন্ট আউট করেছে, একটা ডিরেকশন দেওয়া। হ্যাঁ, তাহলে এটার মেন উদ্দেশ্য কি, একটা স্টুডেন্ট যেন ইনডিপেন্ডেন্টলি তার লার্নিংটা সে কন্টিনিউ করতে পারে। আচ্ছা, কী কী রোল আছে দেখেন। স্টুডেন্টের লার্নিংয়ের ম্যানেজমেন্টটা হচ্ছে, কীভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে? প্রথমে শুরুতে আপনাদের যখন একটা স্টাডি গাইড দিয়ে দেওয়া হচ্ছে, সেটার ইন্ট্রোডাকশনটা পড়ে, লার্নিং অবজেক্টিভ পড়ে আপনারা কিন্তু একটা ওভারভিউ পাচ্ছেন যে আপনাদের এই ইউনিটটাতে কি আছে, কোন কোন ইউনিটে কি আছে, অ্যাজ এ হোল সম্পূর্ণ মডিউল সম্পর্কে কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু আপনার লার্নিং অবজেক্টিভ আছে, কি কি টপিক্সে আপনার ফোকাস করতে হবে, আপনাদের কিন্তু একটা টাইম টেবিলও দেওয়া আছে, তাই না, যে এই ইউনিটটা শেষ করার জন্য কতটা সময় দেওয়া হবে। অ্যাসেসমেন্ট ডিটেলস, হ্যাঁ, আপনাদেরকে যেই স্টাডি গাইড দেওয়া হচ্ছে সেখানে কি অ্যাসেসমেন্টের পার্টটা আছে? অ্যাসেসমেন্টের পার্টটা নেই। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটা আইডিয়াল স্টাডি গাইড করতে চাই, এখানে কিন্তু অ্যাসেসমেন্টের টাইপ মানে কি, যেই টপিকসটা আপনি পড়ছেন এখানে এসিকিউ থাকবে, এখানে এমসিকিউ থাকবে, হতে পারে এখানে কিছু প্র্যাকটিক্যাল পার্টও থাকতে পারে। এখন আপনি শুধু লিখে দিলেন যে এসিকিউ আর এমসিকিউ, তা হবে না। এই টপিকস থেকে কী ধরনের এসিকিউ হতে পারে, কী ধরনের এমসিকিউ হতে পারে, এগুলো আপনার লেখা থাকবে। লেখা থাকলে কি সুবিধা হবে, একটা স্টুডেন্ট তার কাছে একটা স্টাডি গাইড আছে, সেখানে এসিকিউতে লেখা আছে 3টা প্রশ্ন, এমসিকিউতে 2টা প্রশ্ন লেখা আছে। তো এইটা দেওয়াতে তার কি সুবিধাটা হবে, আর দেওয়া না থাকলে তার একটু কি অসুবিধা বা একটু কি ল্যাকিংস থেকে যেতে পারে?
যেটা আপনার যে মুগদা মেডিকেল কলেজে যেটা চালু করেছে ওরা কোশ্চেন দিয়ে দিচ্ছে, হ্যাঁ অনেক কোশ্চেন দিয়ে দিচ্ছে, কাজে কোশ্চেনটা থেকেও স্টুডেন্ট কিন্তু সাপোজ একটা চ্যাপ্টার হাফ সে পড়লো, তারপরে যখন সে প্রথম কোশ্চেনটাতে সে যাবে, যদি সে দেখে যে কোশ্চেনটা সে ঠিকমতো আনসার করতে পারছে না, সে কিন্তু বুঝবে তার পড়াটা লাইন মতো আগাচ্ছে না, তা আমরা তাকে আরও ডিটেলস পড়তে হবে, তাকে যেই রিসোর্সটা দেওয়া আছে সে তখন ফিল করবে তার আরও রিসার্চ আরও রিসোর্স টপিক্সের তার দরকার, হতে পারে সেটা হ্যান্ড আউট, হতে পারে সেটা কোনো আর্টিকেল, হতে পারে সেটা কোনো টেক্সট বুক। হ্যাঁ একটা এমসিকিউ সে সলভ করতে গেল, সে দেখলো সে অনেকখানি পেরে যাচ্ছে, তখন সে বুঝবে তার পড়াটা লাইন মতো আগাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা দেখেন লেখা আছে স্টাফ কন্ট্যাক্ট, এটা বলতে কি বোঝানো হচ্ছে, এটাও কিন্তু আপনাদেরকে যে স্টাডি গাইডটা আমরা দিচ্ছি এটা এখানে ওইভাবে লেখা নেই, মানে স্টাডি গাইডে লেখা নেই, কিন্তু আপনারা জানেন যে কোন ইউনিটের ইনচার্জ কে। হ্যাঁ তো স্টাডি গাইডগুলোতে টিচারদের নামও লেখা থাকে। ইউজুয়ালি বাংলাদেশে তো আমরা এখনও স্টাডি গাইড আন্ডার গ্র্যাড লেভেল বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেল কোথাও আমরা শুরু করিনি, তো বাইরের কান্ট্রিতে যেখানে স্টাডি গাইডটা ওরা ইউজ করে সেখানে কিন্তু টিচারের নাম লেখা থাকে। সাপোজ একটা ডিপার্টমেন্টে 5 জন টিচার আছে, 5 জন টিচারের মধ্যে সাপোজ মনে করেন সেই কোর্সটা করছে 25 জন স্টুডেন্ট, এক একটা 5 জন স্টুডেন্টের জন্য একটা টিচারের নাম লেখা থাকে, তারা পড়তে গিয়ে যখন কোনো অসুবিধা ফিল করবে ওখানে যেই মেন্টর বা টিচারের নাম লেখা থাকবে তারা ওনার সাথে সরাসরি যোগাযোগ করবে। একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমি স্টাডি গাইড দিয়ে দিলাম, এটা পড়েই সে সব পেরে যাবে, হ্যাঁ এটা তো ভাবার অবকাশ সব ক্ষেত্রে ঠিকমতো হয় না। হ্যাঁ এই জন্য এরকম একটা স্টাফ কন্ট্যাক্টেরও একটা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকবে, যাতে স্টুডেন্ট নিজের মতো যখন পড়তে যাবে কোনো অসুবিধা ফেস করলে সেই পার্সনটার সাথে সে যোগাযোগ করবে। আপনারা যতটুকু মেডিকেল এডুকেশন পড়েছেন আপনাদের নিশ্চয় একটা ধারণা হয়ে গেছে এখন কিন্তু সেলফ ডিরেক্টেড লার্নিংটার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, এই জন্য এই যে স্টাডি গাইড এই জিনিসটা খুব জরুরি। হ্যাঁ আচ্ছা, আর কি আছেন দেখেন, স্টুডেন্ট যখন পড়তে যাবে, হ্যাঁ পড়তে গিয়ে সে বুঝবে শুধু নিজে নিজে পড়লে হবে না, তাকে কিছু ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তাকে এমন কিছু টপিকস আছে যেই টপিকস মনে করেন বইতে অত ডিটেলস লেখা নেই, তখন তাকে বিভিন্ন ইন্টারনেটে গিয়ে বিভিন্ন জার্নাল তাকে দেখতে হবে। হ্যাঁ তারপরে মনে করেন যেহেতু স্টাফের নাম লেখা আছে, যেখানে তার বুঝতে অসুবিধা হবে সে টিচারের সাথে যোগাযোগ করবে। পিয়ার বলতে কি বোঝায় বলেন তো? এই যে এখানে আপনারা সবাই কিন্তু একজন আরেকজনের পিয়ার। হ্যাঁ এখন 5টা স্টুডেন্টের কাছে স্টাডি গাইড আছে, ওরা পড়তে গেল, পড়তে গিয়ে ওরা কিছু জায়গা কনফিউশন হচ্ছে, তখন কিন্তু ওরা গ্রুপ স্টাডি করবে, গ্রুপ স্টাডি করে যার যে একটু ব্রেন স্টর্মিং হবে, যেখানে যার যেটা সমস্যা সেটা ক্ল্যারিফাই হয়ে যাবে, তারপর যখন তারা গ্রুপ স্টাডি করেও দেখবে যে কোনো জিনিসের সলিউশন তারা বুঝতে পারছে না, তখন কিন্তু তারা তাদের স্টাডি গাইডে যে স্টাফের নাম লেখা আছে তার সাথে যোগাযোগ করবে। একদম আজকে পড়ছে, আজকে সে একটা জিনিস পারছে না, আজকে এসে 3 বেলা সে স্টাফের সাথে যোগাযোগ করবে না, নিয়মই হচ্ছে আগে তাকে গ্রুপ স্টাডি করতে হবে, ব্রেন স্টর্মিং করে যদি ওরা ওই প্রবলেমটুকুর সলিউশন করতে না পারে তখন তারা রেসপেক্টিভ স্টাফের সাথে তারা যোগাযোগ করে ব্যাপারটা ক্ল্যারিফাই করে নেবে। আর মেইন কথা হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং, বারবার এই কথাগুলো বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট লার্নিং, সেলফ ডিরেক্টেড লার্নিং, একটা ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশন ফলো করে সে ইন্ডিপেন্ডেন্টলি সে তার পড়ালেখাটা চালিয়ে যাবে। ঠিক আছে আচ্ছা, আর আপনারা তো এটা পরে একটা ইন্ট্রোডাকশন পাচ্ছেন, ইন্ট্রোডাকশনের পরে একটা লার্নিং অবজেক্টিভ আছে, এ থেকে সম্পূর্ণ টপিক্সটা সম্পর্কে তার কিন্তু ইনফরমেশন পাওয়া হয়ে গেল, বেসিক ইনফরমেশনটা পাওয়া হয়ে গেল, বেসিক ইনফরমেশনটাকে বেস লাইন চিন্তা করে সে তার পড়াটা আগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে আচ্ছা, আচ্ছা এটা কি শুধুমাত্র স্টুডেন্টদেরই কাজে লাগে? এটা কিন্তু টিচারদেরও কাজে লাগবে, তাই না? আমার কাছে যদি টিচার হিসেবে স্টাডি গাইডটা থাকে, সাপোজ মনে করেন আমি হার্ট পড়াবো, হ্যাঁ তো আমি যেহেতু অ্যানাটমির টিচার, বারবার এক্সাম্পল বলতে গেলে অ্যানাটমির এক্সাম্পলই চলে আসে, কিন্তু আপনারা বুঝতে পারবেন। সাপোজ আমার হার্ট পড়ানোর কথা, সেখানে যদি আমার স্টাডি গাইডটা থাকে, সেখানে যদি লার্নিং অবজেক্টিভটা থাকে, আমি কিন্তু ধরে ধরে আগাতে পারবো যে একটা লার্নিং অবজেক্টিভ আছে আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট, সেকেন্ড লার্নিং অবজেক্টিভ আছে ভেনাস ড্রেনেজ, থার্ডটা আছে হচ্ছে গিয়ে আপনার নার্ভ সাপ্লাই। এরকম একটা ডকুমেন্ট যদি আমার কাছে না থাকে, বলা তো যায় না, আমি তো নার্ভ সাপ্লাইটা মিস করে যেতেও পারি। হ্যাঁ কাজে এরকম স্টাডি গাইডটা স্টুডেন্টদেরকে আমি যেটা দেব সেটা যদি আমার কাছে থাকে, আমার টিচিং মেথোডোলজিটা সুন্দরভাবে
আমি যখন প্রেজেন্ট করব আমার কোনো কিছুই মিসিং হবে না। এবং স্টুডেন্টরাও কিন্তু আমি যেহেতু লার্নিং অবজেক্টিভ ধরে ধরে ওদেরকে পড়াচ্ছি, ওরা যখন হোস্টেলে গিয়ে বা বাসায় গিয়ে ওদের সে স্টাডি গাইডটা ওপেন করবে, ওরা কিন্তু কোরিলেট করতে পারবে, হ্যাঁ ম্যাডাম এই লার্নিং অবজেক্টিভ ধরে পড়িয়েছে, আমাদের স্টাডি গাইডও এটা আছে। এখন আমি ক্লাসে যে লার্নিং অবজেক্টিভ দিলাম, ওদেরকে আমি যে স্টাডি গাইড দিয়েছি, দেখা গেলো সেটার মধ্যে লার্নিং অবজেক্টিভের মিল নেই, এটা কিন্তু আবার হওয়া যাবে না। হ্যাঁ, কাজেই আমার আগের কোনো টিচার যদি হার্টের উপরে কোনো লার্নিং অবজেক্টিভ ঠিক করে থাকে, সেটা আমাকে দেখতে হবে। এবং আমি যদি মনে করি ওদেরকে যেই স্টাডি গাইডটা দেওয়া হয়েছে সেখানে যে লার্নিং অবজেক্টিভগুলো আছে আমি কিছু অ্যাড করব, বা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসাবে এই লার্নিং অবজেক্টিভটা তার প্রয়োজন নেই, আমি কিন্তু তাহলে সেটা অমিট করে দেব। মোট কথা আমি ক্লাসে যে লার্নিং অবজেক্টিভ ধরে পড়াবো আর ওদের কাছে সাপ্লাইড যে স্টাডি গাইডটা আছে, আমাদের লার্নিং অবজেক্টিভের মধ্যে যেন ম্যাচিংটা থাকে। প্লাস ওখানে যে এসিকিউ লেখা আছে, সাপোজ মনে করেন ওখানে এসিকিউ আছে শুধু রিকল, এখন ক্লাসে পড়ানোর সময় আমি ওকে একটা অ্যানাটমিতেও কিন্তু প্রবলেম সলভিং কোশ্চেন করা যায়, ক্লাসে আমি একটা প্রবলেম সলভিং কোশ্চেন দিয়ে দিলাম, বাট অপোজিট হলো, ক্লাসে শুধু আমি রিকলের একটা কোশ্চেন দিলাম, ওর স্টাডি গাইডে দেখলো যে ওখানে যে কোশ্চেনের প্যাটার্ন আছে সেখানে আছে প্রবলেম সলভিং, ও তো তখন কনফিউজড হয়ে যাবে যে তাহলে পরীক্ষাতে কোথায় আসবে। কারণ এইটা রিসার্চাররা রিসার্চ করে বের করেছে স্টুডেন্টরা পরে কিন্তু পরীক্ষায় পাশ করার জন্য। আমরা যেভাবেই ক্লাস নিই, যেভাবেই পরীক্ষা নিই না কেন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদিও টিচার হিসাবে আমাদের পড়ানোর উদ্দেশ্য কিন্তু, সাপোজ আমি অ্যানাটমি কেন পড়াচ্ছি, যাতে স্টুডেন্ট তার এই বেসিক নলেজটা থার্ড ইয়ারে যখন সে ওয়ার্ডে যাবে হি অর শি ক্যান অ্যাপ্লাই দ্যাট নলেজ। হ্যাঁ, তো স্টুডেন্ট কি সেজন্য পড়ছে, ও কিন্তু যে আমাকে ফার্স্ট প্রফ অ্যানাটমি পাস করতে হবে। হ্যাঁ, কাজেই আমি কি কোশ্চেন দিচ্ছি, আমি ক্লাসে প্রবলেম সলভিং দিলাম, ওর স্টাডি গাইডে কোনো প্রবলেম সলভিং দিলাম না, তাহলে ও তো প্রবলেম সলভিং অ্যাটিটিউড নিয়ে ও তো পড়বে না। এই জন্য কী কোশ্চেনের প্যাটার্নটা আপনি স্টাডি গাইডে দিয়ে দিচ্ছেন, এটাও কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। কাজে টিচারের জন্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টিচার সবার জন্য এটা খুব একটা জরুরি একটা টুল আছে। কী কী কন্টেন্ট থাকে, এই কথাগুলোই ঘুরে ফিরে আসছে রোল থেকে। লার্নিং অবজেক্টিভ থাকবে, অ্যাজ এ হোল একটা আউটলাইন থাকবে। হ্যাঁ, এখানে টিচিং মেথড, এটা কি লেকচার ক্লাস হবে কিনা, স্মল গ্রুপ সেশন হবে কিনা, কোনো কোনো টপিক্সের জন্য প্র্যাকটিক্যাল প্রয়োজন, কোনো কোনো টপিক্সের জন্য প্র্যাকটিক্যাল প্রয়োজন নেই। কী কী রিসোর্স, হ্যাঁ কোন বই লাগবে, তাকে গ্রেজ অ্যানাটমি পড়তে হবে কিনা। হ্যাঁ, এখন শুধু আমি গ্রেজ অ্যানাটমি বলে দিলে হবে না, আমাকে স্পেসিফিক, যেহেতু গ্রেজ অ্যানাটমি একটা রেফারেন্স বুক, আমাকে কিন্তু পেজ নাম্বার বলে দিতে হবে, নয়তো শুধু গ্রেজ অ্যানাটমি লিখলে ও কিন্তু পড়বে না। হ্যাঁ, আচ্ছা, এবং ইলাস্ট্রেশন। হ্যাঁ, স্টাডি গাইডের মধ্যে আমরা যদি কিছু ইলাস্ট্রেশন দিয়ে রাখি, যেমন আমি যেহেতু হার্ট পড়াবো, আমি যদি হার্টের আর্টারি সাপ্লাই একটা ছবি দিয়ে রাখি, তাহলে কিন্তু সে বুঝতে পারবে এই ছবিগুলা ধরে ধরে আমাকে আর্টারিয়াল সাপ্লাই পড়তে হবে, ছবি ধরে ধরে আমাকে ভেনাস ড্রেনেজ পড়তে হবে। আচ্ছা, কেন এটা ইউজড হচ্ছে এটা বলেন, আপনারা যে ইউজ করছেন কোনো লাভ হচ্ছে কি না, কেন আমরা ইউজ করি? এই যে কথাগুলো বললাম, একই কথা ঘুরে ফিরে, আমি এতক্ষণ যা বললাম এই কথাগুলাই সাম আপ করলে যে কেন আমরা ইউজ করছি বলেন একটু, আগের কথাই ঘুরে ফিরে কি হবে এটা, তাই না? স্টুডেন্ট নিজের ওটার উপরে বেস করে স্টুডেন্ট নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে সব কথার শুরু এবং সব কথার শেষ কথা কি সে তার নিজের ওন লার্নিংটা সে করতে পারবে। এই স্টাডি গাইডের মেইন উদ্দেশ্যই হচ্ছে কতটুকু সে স্টুডেন্ট টিচারের হেল্প ছাড়া নিজে নিজে সে পড়াটা আগিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সেখানে লার্নিং অবজেক্টিভ দেওয়া আছে, তার মানে কী ধরে ধরে সে পড়বে, ইভেন আমরা কোশ্চেনও দিয়ে দিচ্ছি, ও কিছুটা পড়ার পর যখন দেবে কোশ্চেন সলভ করতে পারছে, এমসিকিউ সে সলভ করতে পারছে, সে বুঝতে পারবে সে ঠিক ধারাবাহিকভাবে সে আগাচ্ছে। যখন সে বুঝতে পারবে না গ্রুপ স্টাডি করবে, গ্রুপ স্টাডি করেও যখন হবে না, কন্টেন্টে যেহেতু আপনার স্টাফের নাম দেওয়া আছে, ফোন নাম্বার ইমেল দেওয়া থাকবে, সে তার সাথে যোগাযোগ করবে, তার সাথে টাইম নিয়ে এসে যোগাযোগ করবে। ঠিক আছে, কনক্লুশনে তাহলে আমরা কি বলতে পারি, কনক্লুশনটা আপনারাই বলেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট টুল টিচার স্টুডেন্টদের জন্য। কেন? সেটা স্টুডেন্টকে গাইড করবে টুয়ার্ডস সেলফ ডিরেক্টেড লার্নিং। হ্যাঁ, থ্যাংক ইউ অল, এতটুকুই আমার টপিকস ছিল। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে